মুমিন আল্লাহ কোরআনে বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো, ছুটি নেই। আজকে তোমরা ছেলেরা ঘন্টার পর ঘন্টা জীবনটা তোমরা নষ্ট করে দিচ্ছ বাবা, না দুনিয়া সাজাইলা না আখিরাত সাজাইলা। অথচ আল্লাহর কসম কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন, এটা বুঝাইতে চাইছেন আশ-শাবাবু বাইনা দুআফাইন, প্রত্যেকটি বয়সের যৌবন 15 বছর থেকে কমপক্ষে 40, এই 25 বছর জীবনের গোল্ডেন টাইম, সোনালী সময়। এই সময়ের মধ্যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কুওয়াত, শক্তি দিয়েছেন। আল্লাহ বলছে তোমাকে আমি যেই সময় শক্তি দিছি তার কিন্তু দুই পাশে দুর্বলতা। এক হলো শিশুকাল, সেটাও ছিল দুর্বলতা। এরপরে আসবে বৃদ্ধকাল, সেটাও দুর্বলতা। দুই দুর্বলতার বাউন্ডারি ওয়ালে, দুই দুর্বলতার দেয়ালের মাঝখানে যেটুকু সময়, এটুকুই তোমার শক্তি, এটুকুই যৌবন, এইটুকুই সক্ষমতা, এইটুকুই কিছু করা। দুনিয়া গড়লে যৌবনেই গড়ো, আখিরাত গড়লে যৌবনেই করো। দুনিয়া নষ্ট করে দিলে যৌবনেই নষ্ট করো, আখিরাত নষ্ট করিলে যৌবনেই নষ্ট করো। নারী দেখেও মজা পাইবা এই সময়, সেজদা দিয়েও মজা পাইবা এই সময়। বুড়াকালে দুর্বলতা, ওই সময় কোন রকম ফারম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথম দুর্বলতা নিয়ে, মানে শিশুকাল। অতঃপর আমি তাকে দিয়েছি কুওয়াতান, শক্তি, যৌবনকাল। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। অতঃপর পুনরায় আবার দিয়েছি দুর্বলতা, বৃদ্ধকাল। আল্লাহ বলে তুমি শুধু তোমার শরীরে যদি দেখো তাহলেই তুমি বুঝবে ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। এক হাত ছিল ছোট্ট দুর্বল হাত, সেটা হলো শক্তিশালী, আবার হয়ে গেল দুর্বল হাত। আমরাই দেখি এখানে, উনি বয়স্ক মানুষ তো দুর্বল হাত, আমরা যারা মাঝ বয়সী আমাদের হাত সবল হাত, আবার পিচ্চি বাচ্চার হাত দুর্বল হাত, আমাদের মধ্যে আমরা দেখি। আল্লাহ বলে দেখো তো এবং বুঝে নাও আমি যা ইচ্ছা তাই করতে পারি। এজন্য জীবন বদলাও। মাহে রমজান সামনে, রমজানকে সামনে রেখে এক মানুষের জীবন, বিবেকবান, বুদ্ধিমান, বিচক্ষণ, মেধা সম্পন্ন মানুষ তাকে বলে যে ব্যালেন্স করতে পারে, ভারসাম্য রক্ষা করতে পারে, অতি আবেগে ভেসে যায় না, অতি বিপদে একদম হতাশ হয় না, বরং ব্যালেন্স রাখতে পারে। যার হাসিও নিয়ন্ত্রিত, যার কান্নাও নিয়ন্ত্রিত, যার আনন্দও নিয়ন্ত্রিত, যার বেদনাও কি নিয়ন্ত্রিত, সে উপযুক্ত মানুষ। উপযুক্ত মানুষ ভারসাম্য রক্ষা করতে পারে। যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। মাহে রমজানকে সামনে রেখে আমি এই কথাটা মনে করাইলাম সবাইকে, জীবনের ভারসাম্য আনেন। রমজান প্রত্যেকবার ঘুরে ঘুরে আসে আমাদের কাছে। আল্লাহ যেন বলে বান্দা 11 মাসে যদি আখিরাতের ঘাটতি থাকে তো রমজানে পুরাও, ব্যালেন্স করে নাও, আবার ব্যালেন্স করে নাও। 11 মাসে হয়তো ব্যস্ততা তোমার একটু বেশি ছিল, শুধু নামাজ পড়ছো, আর অতিরিক্ত নফল নামাজ পড়তে পারো নাই, অতিরিক্ত রোজা রাখতে পারো নাই, অতিরিক্ত আল্লাহরে ডাকতে পারো নাই, অতিরিক্ত দান সদকা করতে পারো নাই, কোন রকমের রানিং চালাইয়া নিছো। তো এখন রমজান আসছে বান্দা, নেকিও বেশি, তুমি শুধুমাত্র 1/70 দেব, 1/700 দেব, 1/7 লক্ষ দেব। রমজানের নেকি কিন্তু 1/70 না, 1/70 হলো প্রথম। এরপরে হাদিসে আছে আল্লাহর নবী বলছেন, আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ চাইলে 70কে আল্লাহ তাআলা আরো অনেক বেশি বর্ধিত করতে পারেন। 70,000 হইতে পারে, 70,000 7 লক্ষ হইতে পারে, 7 লক্ষ 70 লক্ষ হইতে পারে, 70 লক্ষ 7 কোটি হইতে পারে, 7 কোটি 70 কোটি হইতে পারে, 70 কোটি 70 লক্ষ কোটি হইতে পারে, 70 লক্ষ কোটি হিসাব ছাড়া হইতে পারে।
ওয়াল্লাহু ইউযাইফু মান ইয়াশা। আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে নেকি বাড়াইতেই থাকেন। যদি বলেন আল্লাহ আপনি বাড়াইতে পারবেন কতক্ষণ, আরশ আজিমের মালিক আল্লাহ বলবেন আমি আছি যতক্ষণ। এবার যদি বলেন মাওলা আপনি আছেন কতক্ষণ, আল্লাহ বলবেন তুমি কি জানো না বান্দা আমি তো আছি সারাক্ষণ। আমার কোনো ক্ষয় নাই, লয় নাই, আমার কোনো ক্লান্তি নাই, বিরক্তি নাই, আমার কোনো কমতি নাই, ঘাটতি নাই, আমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে ভান্ডারে, ভান্ডারে ভান্ডারে, কোটি কোটি, হিসাব ছাড়া হিসাব ছাড়া। পৃথিবীর প্রথম মানুষ থেকে এই পর্যন্ত আমি আল্লাহ রিজিক দিয়ে যাচ্ছি। আগামী ইসরাফিলের ফু পর্যন্ত রিজিক দেব, কিন্তু আমি আল্লাহর ভান্ডারে আগেও কমে নাই, সামনেও কমবে না। কমবে? ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো করে, হিসাব করে। আমি জানি আমার সৃষ্টি কয়জন, আমি জানি মায়ের পেটে বাচ্চা হচ্ছে কয়জন, কবরে যাচ্ছে কয়জন, আমি জানি বাঘ কয়টা, সিংহ কয়টা, আমি জানি গরু কয়টা, ছাগল কয়টা, আমি জানি কার রিজিক কোথায় কোথায় পৌঁছাইতে হবে। আল্লাহ বলেন সাত আসমানের ঊর্ধ্বে আমি তাও দেখি, সাত তবক জমিনের নিচে তাও দেখি, একই মুহূর্তে এক নজরেই দেখতে থাকি। ফেরেশতা হাঁটলেও দেখি, পিঁপড়া হাঁটলেও দেখি। হিমালয় পর্বতের চূড়ায় যেই প্রাণী তাকেও রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের নিচে যেই প্রাণী তাকেও রিজিক দেই, আফ্রিকার গহীন জঙ্গলে যেই প্রাণী তাকেও রিজিক দেই, পৃথিবীর লোকালয়ে মানুষের মাঝে যেই প্রাণী তাকেও রিজিক দেই। সব তো আমার হিসাব করা আমি জানি। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে আমি তো সব জানি। শেষ পর্যন্ত কোন সৃষ্টির মৃত্যু কখন কোথায় হবে আমি তাও জানি, তাও জানি। মশাটা আমার কাছ থেকে ছুটে গেছে, উনার হাতে মারা গেছে। পিঁপড়াটা আমার সামনের থেকে ছুটে গেছে, উনার সামনে গেছে, উনি ডলে লাইছে। আল্লাহ বলেন এটা আমার ফয়সালা, আমি জানি সে কখন মরবে। অতএব মাহে রমজান ব্যালেন্স করার সময় আসছে। আল্লাহ বলছেন বান্দা মুত্তাকি হয়ে যাইবা, একটা মাস কদর কর। তুমি মুমিন, তুমি ইমানদার বান্দা, তোমার আল্লাহ আছে, তোমার রাসূল আছে।